সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো পাশে দেখতে পাচ্ছেন ২ জন ভাই রয়েছে। পাশে আমাদের সাংবাদিক গাজী মাসুদ ভাই রয়েছে। আমাদের ফেনী পৌরসভায় খুবই জনপ্রিয় একজন ব্যক্তি এবং কি সেরা একজন কনটেন্ট ক্রিয়েটর। যার ভিডিও মিলিয়ন পর্যন্ত প্রায় কত মিলিয়ন পর্যন্ত হিট করছিল? 5.9 মিলিয়ন। ৫.৯ মিলিয়ন পর্যন্ত হিট করছে তার ভিডিও এবং কি অরিজিনাল ভিডিও। তাও অরিজিনাল ভিডিও। তো পাশে আরেকজন ভাই আছে দেখতে পাচ্ছেন। ভাই আসছে দেখা করার জন্য। তো প্রথমত আমরা ভাইয়ের পরিচয়টা জানবো যে ভাই কোথা থেকে আসছে, কি নাম একটু বলেন, আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। আমার পেজের নাম হচ্ছে এমডি কামরুল ব্লগ অ্যান্ড কমেডি। আমি আসছি বান্দরবন থেকে, বান্দরবন নাইক্ষ্যংছড়ি থেকে। বান্দরবন নাইক্ষ্যংছড়ি থেকে আচ্ছা, আচ্ছা। নাইক্ষ্যংছড়ি কোন গ্রাম? আলীখং গ্রাম, আলীখং গ্রাম। বাইশের ইউনিয়ন। আচ্ছা, আচ্ছা। ওইদিকে বেশিরভাগ ওয়ার্ড থাকে ৫ নাম্বার, ১০ নাম্বার, ৪ নাম্বার, ২ নাম্বার এরকম করে হ্যাঁ, সংখ্যা থাকে। মানে আমাদের সমতল এলাকায় যেরকম একটা গ্রাম থাকে, কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে বেশিরভাগ সময় একটা জায়গার ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার এরকম করে একটা ব্লক করা জায়গা, থাকে। জায়গার নাম থাকে। তো যাক, সেক্ষেত্রে আপনার হচ্ছে নাইক্ষ্যংছড়ি, বান্দরবন নাইক্ষ্যংছড়ি। নাইক্ষ্যংছড়ি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বান্দরবন উপজেলা। তো কখন রওনা দিছেন? আমি রওনা দিছি কালকে 12:30টার দিকে আর কি। কালকে ১২টায় রওনা দিছেন? হ্যাঁ, 12:30টায় রাতের? দুপুরে। দুপুর? হ্যাঁ, দুপুর ১২টায় রওনা দিছেন। এখানে কয়টা পৌঁছাইছেন? এখানে রাইতের 11:15 বাজে আমি লাগছি ফেনীতে আসছি। আচ্ছা, আচ্ছা। দুপুর ১২টায় রওনা দিয়া আপনি রাইতের ১১টায় আসছেন ফেনীতে। ফেনীতে। আচ্ছা, যাক ভাই, হয়তোবা মাঝখান দিয়ে কোথাও তেমন রেস্টে ছিল, এই কারণে লং জার্নি হয়ে গেছে। এতক্ষণ সময় লাগে না। বান্দরবন থেকে ফেনী আসতে ৭ ঘন্টা, ৬-৭ ঘন্টা হইলে এনাফ। হ্যাঁ, চট্টগ্রাম একটু ওয়েট ছিল আর কি। জি, জি, আমি ট্রেনে বুঝতে আসছি পারছি। তো। ওই রোডে আমি অনেক প্রায় ৭-৮ বছর মতো আমার যাতায়াত। আমি ওইগুলো বুঝি কোন রাস্তায় কতক্ষণ সময় লাগে। তো এই কারণে বলতেছি। তো যাক, একটু আগে রওনা দিয়েছেন। তো ফেনী এসে কোথায় ছিলেন? ফেনীতে পরশুরামে ছিলাম ইয়াতে। হুম, সরি, পরশুরাম না, মহিপালে ছিলাম। হুম। হোটেলে ছিলাম আর কি। মহিপাল হোটেলে ছিলেন। হ্যাঁ, তো যাই হোক, আপনি ভাগ্যবান ব্যক্তি, যার কারণে সমস্যায় পড়েন নাই। মহিপাল একটা হোটেলে কালকে রাত্রে রেড দিছিল, ওইখানে একটু সমস্যা হয়েছে। এই কারণে আমরা যারা আসলে দূর দূরান্তের মানুষ, ভাই বন্ধুরা রয়েছে, একজন মানুষকে জিজ্ঞেস করে হোটেলগুলোতে উঠা উচিত। সেটা আমার শহর হইতে পারে, সেটা আপনার শহর হইতে পারে, সেটা যে এটা কারো শহর অবশ্যই। হইতে পারে। আপনি যাচাই বাছাই করে একটা হোটেলে উঠা উচিত। বর্তমান পরিস্থিতি তেমন একটা ভালো না। যেমন কালকে রাত্রে যেটাকে রেট দেওয়া হয়েছে, এটা একটা সমস্যা। যারা ওইখানে ছিল ভালো মানুষও কিন্তু সমস্যায় পড়ে গেছে উপস্থিত। ভালো মানুষের সমস্যায় পড়ে গেছে। তো এখানে বলতেছি যে যাচাই বাছাই করে ভালো মানুষকে জিজ্ঞেস করে থাকা উচিত যে ভাই, আমার বাড়ি দূরে, আমি দূর থেকে আসছি, আমি কোন হোটেলে থাকলে ভালো হয়। তাহলে একজন মানুষ আপনাকে ভালো পরামর্শই দিবে সেটাই। যে এটাতে যায়েন না, এটাতে যায়েন। বিশেষ করে যে খাবার যে হোটেলগুলো আছে হ্যাঁ। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা জানে। ওরা, হ্যাঁ, হ্যাঁ, ওরা ভালো হোটেলগুলো বলে দিবে। তো যাই হোক, আপনি সেই ধরনের সমস্যায় পড়েন নাই। এখন আশা কেন সাইফুল ভাইয়ের কাছে? আশা হচ্ছে পে আউট সেটআপ করা। পে আউট সেটআপ। হ্যাঁ। একটা সেটআপ তো একজন মানুষের নিজেও করতে পারে। তারপরে চলে আসছেন একটা আন্তরিকতার কারণে। মেইন হচ্ছে আন্তরিকতা, আর হচ্ছে যে কাউকে বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা। কারণ বিশ্বাস হচ্ছে না কাউকে। বিশ্বাস হচ্ছে না। কারণ হুম। আমি চাচ্ছি যে আমাদের প্রিয় সাইফুল ভাইয়ের সাথে সেটআপটা করা আচ্ছা, আচ্ছা। হাতে। যাই হোক, এখন হচ্ছে যে আসলে সেটআপ, এটা তেমন কোনো কঠিন কোনো কাজ না। যদি নিয়মকানুন সবগুলো যদি ঠিক থাকে, একটা সেটআপ ইজি ভাবে হয়। তো এখন আমি সেটা রাশেদকে বলছি করে দেওয়ার জন্য। করে দিছে? হ্যাঁ, করে দিছে। কারণ হচ্ছে যে একটা সেটআপ কঠিন কিছু না ভাই। আর অলরেডি আমার যে কোর্সটা রয়েছে, সাইফুল ভাই টেক যে অ্যাপসটা রয়েছে, সেখানে একটা কোর্স রয়েছে, সেইখানে একেবারে A to Z সবকিছুই আছে। হ্যাঁ, একটা সেটআপ সম্পর্কে একদম ১ নাম্বার ক্লাস যেটা ভাই, সেটাই সেটআপের। যাতে একজন মানুষ ভুল করে যাতে সেটআপ না করে। বারবার সেখানে মানুষকে এমনভাবে বলছি যে কেউ ভুল করার প্রশ্নই আসে না। এমনভাবে বিস্তারিতভাবে সেখানে ক্লাসটা দেখাইছি যে একটা সেটআপ করার বিষয়। তো যাক, আপনি কোন বিষয় নিয়ে কাজ করতেছেন? আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি। আমার ৩টে পেজ, হ্যাঁ। একটা ডুয়েট, আরেকটা ব্লগ, আরেকটা কমেডি। তবে ডুয়েটটায় নিয়মিত ভিডিও দেওয়া হয় আর ব্লগটায় নিয়মিত ভিডিও দেওয়া হয়। কমেডি আপাতত বন্ধ রাখছি আর কি। কমেডি আপাতত বন্ধ আছে। বন্ধ কমেডি রাখ ভিডিও বানাইতে কষ্ট আছে। যেমন একজন আমাদের পাশে যে আমাদের মাসুদ ভাই রয়েছে, তিনি কমেডি ভিডিও দিয়া, ফানি ভিডিও দিয়া খুবই স্ট্রং একজন মানুষ এবং কি তিনি একজন নাট্যকারও। তিনি গল্প লেখে, অভিনয় করে, সবগুলা নিজে একসাথে করে। তো ভাইকে আসলে ভাই আসছে আমাদের সাথে দেখা করার জন্য, অনেক দূর থেকে আসছে। ভাই সম্পর্কে কিছু বলেন, আর ভাই কমেডি ভিডিও বানাচ্ছে, এই বিষয়ে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাইফুল অনেক কথাই আসলে বলে ফেলছে। এত গুণে গুণান্বিত না, ভাই অতি নগণ্য একজন মানুষ, ছোট্ট মানুষ। তো উনি আসছে কমেডি ভিডিওর কথা যেহেতু আসছে, তো এই জন্য আমি একটা কথাই বলবো, আপনি কমেডি ভিডিও বানান, ওয়েলকাম, আপনাকে স্বাগত জানাই। কিন্তু
আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, আপনার এই কমেডি ভিডিওগুলো যাতে সমাজের জন্য বিপদগ্রস্ত না হয়, মানে সমাজের জন্য খারাপ কোনো মেসেজ না থাকে। হুম। অবশ্যই এই ভিডিওগুলোতে চেষ্টা করবেন সমাজের জন্য একটা ভালো মেসেজ দিতে। হ্যাঁ। আপনি কমেডির শেষে দেখবেন, কমেডির শেষে একটা সমাজের জন্য ভালো মেসেজ তুলে ধরার জন্য হবে, সেটা কমেডি, মানুষ হাসবে, হাসার মধ্যেই মানুষ একটা ভালো মেসেজ পাবে, একটা শিক্ষণীয় মেসেজ পাবে। তাহলেই আপনার ভিডিওগুলো অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্যতা পাবে, আপনার ভিডিওগুলো দেখবে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। শুধু আমরা এখন দেখি যে সোশ্যাল মিডিয়ায় মোবাইল যেহেতু আছে আর ফেসবুক যেহেতু আছে, এখন যেই কোনো লোক ধাম করে মোবাইল একটা নিয়ে দুই একজন একসাথে হইয়া কি করতেছে, কমেডি ভিডিওগুলো তৈরি করতে শুরু ফেলতেছে। এবং এই কমেডি ভিডিওগুলোতে আপনার ধরেন অনেক এমনও কিছু ভিডিও আছে যেটা বাচ্চাদের কাছে গেলে বিপজ্জনক, হ্যাঁ, বাচ্চারা দেখলে সমস্যা আছে, এই ধরনেরও কিছু ভিডিও আসে, ওই দিকে একটু নজর রাখবেন ভাই। আর দিন শেষে একটা কথাই বলবো যে কমেডি ভিডিও বানান, কোনো সমস্যা নাই, কিন্তু মাথায় রাখতে হবে শিক্ষণীয় ভিডিও যাতে হয়, যাতে সমাজ আপনার ভিডিও থেকে কিছু মেসেজ শিখতে পারে, পায় হ্যাঁ। শিক্ষণীয়। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আসলে ভালো পরামর্শ দিয়েছে। তো ভাই যেহেতু অনেক দূর থেকে আসছে, ভাই 3টা ফেজের কথা বলছেন না? হ্যাঁ, তো 3টা ফেজের ভিতরে সর্বোচ্চ ফলোয়ার কত? সর্বোচ্চ ফলোয়ার 6,000। সর্বোচ্চ ফলোয়ার হচ্ছে 6000, যেটাতে মনিটাইজেশন পাইছেন। হ্যাঁ, হ্যাঁ, এটাতে কত ফলোয়ার? 6,000। এটা কি ফেস? এটা ব্লগ হলো ফেস? ডুয়েট ভিডিও পেজ। এটা হচ্ছে ডুইট ভিডিও ফেস। তো এখন আপনাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এখন বর্তমানে ফেসবুকে ওয়াচ টাইমের দিকে নজর দিছে। হ্যাঁ, হ্যাঁ, একটা ভিডিও রিচে নেওয়ার জন্য, একটা ভিডিও ভাইরাল করার জন্য ওয়াচ টাইমটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যাতে ফেসবুক আগের অবস্থানে ফিরে আসছে। কথাটা হয়তো বা অন্য অন্য ভিডিওতে আমি স্পষ্ট ক্লিয়ার বলার সুযোগ পাই নাই, সময় পাই নাই, কিন্তু আজকের ভিডিওতে স্পষ্ট আমি কথাটা বলতেছি। ফেসবুক 3 বছর 4 বছর আগে যে একটা অবস্থান ফেসবুকের ছিল, ফেসবুক সেই একটা অবস্থানে চলে আসছে। কেন চলে আসছে? ফেসবুকের একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল, কিছু টিকটকার বেড়ে গেছিল সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবী জুড়ে টিকটকারের সংখ্যা বেশি হয়ে গেছিল। এই টিকটকারদেরকে ফেসবুকমুখী করার জন্য ফেসবুকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে, পাশাপাশি রিলস বলেন, ডুইট বলেন, রিমিক্স দিস ভিডিও বলেন, এই সমস্ত ভিডিওগুলোকে বেশি প্রাধান্য দিছিল। ওনারা বুঝছেন, প্রাধান্য দিছিল এই কারণে যত টিকটকার আছে প্রত্যেকে যাতে রিলস বানায় ইনকাম করতে পারতেছে, টিকটক থেকে তারা বের হয়ে এসে তারা রিলসের প্রতি ঝুঁকছে। কথাটা বুঝছেন, যখন ফেসবুক এটাতে সফল হয়েছে, প্রত্যেকটা টিকটকারকে নিয়ে আসছে ফেসবুক জগতে, এখন হঠাৎ করে ফেসবুকের একটু আপডেট, একটু গাইডলাইন, একটু নিয়মকানুন পরিবর্তন করছে, চেঞ্জ করছে। সেটা কি 2022-23 সালে আমরা যেভাবে কাজ করছিলাম, যেভাবে কাজ করলে ফেসবুকে গুরুত্ব দিত, এখন কিন্তু ঠিক সেম একটা অবস্থা নিয়ে আসছে। এখন অরিজিনাল যে সমস্ত লং ভিডিও, মানে লং ভিডিওকে বর্তমানে ফেসবুকে খুবই গুরুত্ব দিচ্ছে। আর লং ভিডিও ভাইরাল হবে কখন? যখন আপনার অধিক পরিমাণ ওয়াচ টাইম আসবে। এবার আপনি যদি ব্লগ ভিডিও বানান, ওকে ওয়েলকাম, কোনো সমস্যা নাই। আপনি যদি ডুইট ভিডিও বানান, তাতেও বানাতে পারেন। বর্তমানে ডুইট ভিডিও এখনও ভাইরাল হচ্ছে, ডুইট ভিডিওতে এখনও মনিটাইজেশন দিচ্ছে, এখনও ডুইট ভিডিওতে ইনকাম হচ্ছে। এটা এমন একটা সেটিং চালু করছে যেটা বন্ধ হবে না। কিন্তু এবারেসে একটা রিলসের ভিডিও বলেন, একটা লং ভিডিও বলেন, একটা ছবি বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনকাম কিন্তু আসতেছে। আর সেটা রিচের উপরে, রিচের উপর, ভিডিওর অ্যাডের উপরে। একটা ভিডিওতে যে পরিমাণ অ্যাড শো হয় ঠিক সেই পরিমাণ ইনকাম হয়। আগে একসময় আমরা দেখতাম যে একটা নির্দিষ্ট ছিল যে মোটামুটি 20,000 ফলোয়ার হলে $1 হবে, অথবা 1 লক্ষ ভিউ আসলে 20,000 ভিউ আসলে $1, অথবা 1 লক্ষ ভিউ আসলে $1, এরকম একটা নির্ধারিত ছিল ইনকামের বিষয়টা। এখন কিন্তু ফেসবুকের ভিডিওতে ইনকামের বিষয়টা কোনো নির্ধারিত না। যে ভিডিওতে যত বেশি পরিমাণ অ্যাড আসবে ওই ভিডিওতে তত বেশি পরিমাণ ইনকাম হবে। দেখবেন একটা ভিডিও যদি আমার 5 মিলিয়ন হয়, আমার এখানে যে ইনকাম হয়েছে, আপনার যদি 5 মিলিয়ন হয়, একই ইনকাম না, হয়তো আপনার আরও বেশি হচ্ছে, বেশি হচ্ছে বা কম হচ্ছে। আরেকজনের যদি 5 মিলিয়ন হয়, তার এটা আরেকটু ব্যতিক্রম। এটা সম্পূর্ণ অ্যাডের উপর নির্ভর, যে একটা ভিডিওতে কি পরিমাণ অ্যাডটা শো করছে। তবে ফেসবুকে এই যে গত 4-5 মাস আগে যে একটা অবস্থা ছিল, মানুষের ডিমোটিভেটেড একটা অবস্থা ছিল, যে ইনকাম নেই, ওইখান থেকে ফেসবুক কিন্তু একটু বের হয়ে আসছে। এখন বর্তমানে একটু বের হয়ে আসছে। আপনি দেখবেন আগে কিন্তু যে পরিমাণ টাকা দিত না, এখন কিন্তু একটু বাড়ছে অ্যাডের উপরে। যত বেশি অ্যাড শো হবে তত বেশি কিন্তু ইনকাম আসবে। এই কারণে আমাদেরকে ওয়াচ টাইমের দিকে নজর দিতে হবে। যেমন আমাদের ফেনেরই জনপ্রিয় একজন সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আবু তালেব মাসুদ। আবু তালেব মাসুদের ইনকামের পরিমাণটা বেশি। কেন বেশি সেটা আমাদেরকে বুঝতে হবে। আবু তালেব মাসুদের যখন তিনি একটা ফানি ভিডিও বানায়, আপনি যাতে ফানি ভিডিও বানান বা কমেডি ভিডিও বানান,
এখানে সে এমনভাবে ভিডিওটা তৈরি করবে যে ভিডিওটা একজন মানুষের দেখা শুরু করছে সে ভিডিওটা সম্পূর্ণ না দেখে বের হয়ে আসতে পারবে না, কারণ সে ভিডিওটার আকর্ষণটা রাখে ভিডিওর শেষে দিয়ে। আপনি জিনিসটা ফলো করছেন? হ্যাঁ, ভিডিওটার ভিতরে কি বুঝাতে চাচ্ছে, ভিডিওটার ভিতরে মেসেজটা কি, ভিডিওটা দেখে একজন মানুষ কি আনন্দ পাবে না কিছু শিখতে পারবে, এই মেসেজটা থাকে সম্পূর্ণ ভিডিওর শেষে দিয়ে। এই কারণে একজন মানুষ তার ভিডিওটা শুরু করলো, ভিডিওটা না দেখে সে চলে যাইতে পারে না। আমি যখন আবু তালেবের মাসুদের ভিডিও দেখি প্রত্যেকটা বারেই ওয়াচ করার সময় একটা অ্যাড শো হয় আমার কাছে, কেন তার ভিডিওটা আমি সম্পূর্ণ দেখা লাগে, কেন তার ভিডিওটা আকর্ষণীয় একটা ভিডিও। এই কারণে দেখবেন তার ভিডিওতে যে পরিমাণ ইনকাম হচ্ছে একজন ব্লগারের ভিডিওতে সেই পরিমাণ ইনকাম হচ্ছে না। কেন হচ্ছে না? একজন ব্লগার হেঁটে হেঁটে শুধু কথা বলতেছে, জাস্ট যে কোনো একজন মানুষ ঢুকছে সেখানে কয়েক সেকেন্ড দেখে অনেকে বের হয়ে যাচ্ছে, সেখানে অ্যাডটা আসতেছে না। কারণ সেই মানুষটার যদি 5 মিলিয়নও ভিউ আসে, ইনকামের পরিমাণটা জিরো অবস্থা। এখন আমাদের আবু তালেবের যদি একটা ভিডিওতে যদি 2 লাখ 3 লাখও ভিউ আসে, তার ইনকামের অবস্থা হাই লেভেলের, কারণ হচ্ছে যে তার এখানে অ্যাডটা বেশি শো হয়েছে। ইনকাম ফেসবুক এখন বর্তমানে অ্যাডের উপরে নির্ধারণ করতেছে। আর এমন কিছু ভিডিও আপনাকে বানাইতে হবে যেটা আনকমন, মানুষে পছন্দ করে দেখে। তবে কমেডিটা এখন এক্সট্রা বর্তমানে ডুয়েট ভিডিওর দিকে ফোকাস বেশি দিচ্ছে আর ব্লগ ভিডিওর দিকে, এই দুইটি। আচ্ছা হ্যাঁ, অবশ্যই দেন আপনি। আমি এই দুই- ক্লিয়ার বলতেছি, ডুয়েট ভিডিও বন্ধ হয় নাই, ঠিক আছে ভাই? ডুয়েট ভিডিও বন্ধ হয় নাই, ইনকাম দিচ্ছে না বিষয়টা তাও না, ইনকামও হচ্ছে আবার চলমানও আছে। যতটুকু অ্যাড লাগতেছে ততটুকু ইনকাম আসবে, কিন্তু ফেসবুক আগের মতো গোয়ারটাভাবে কাউকে ইনকাম দিচ্ছে না, এটাও সবাইকে বুঝতে হবে। যতটুকু অ্যাড লাগে ঠিক ততটুকু সেই মানুষটা ইনকাম করে। তো এখন আপনি অবশ্যই যাতে মনিটাইজেশন পাইছেন, আপনি একটা বিষয় নিয়ে কাজ করেন, আপনি যেটাই ভালো মনে করবেন সেটাই করেন। আপনি যদি ডুইট করেন ওকে, ওয়েলকাম, কোনো সমস্যা নেই। আপনি ডুইট ভিডিও বানিয়ে যান, ডুইট ভিডিওতে 10-20 মিলিয়ন ভিউ আসে, এটা ডুইট ভিডিওর দ্বারাই সম্ভব। যে 500 মিলিয়ন ভিউ আসা ডুইট ভিডিওর দ্বারাই সম্ভব। তো আপনি অরিজিনাল একটা ভিডিও বানাইছেন, সেই ভিডিওটাতে 10,000 ভিউ আসলো, পাশাপাশি আপনি একটা ডুইট ভিডিও বানাইলেন সেটাতে 5 মিলিয়ন আসলো। তো 5 মিলিয়নে মোটামুটি আপনাকে $100 দিয়ে দিল, আর আপনার অরিজিনাল যে 10,000 ভিউ আসছে সেখানে 10 সেন্টও দিল না। তাহলে আপনি ডুইট ভিডিওটা বানাইতে আপনার ক্ষতি হচ্ছে না, লাভই হচ্ছে। আমি শুরু থেকে ডুয়েট ভিডিওটা ওই পেজটা আচ্ছা, শুরু থেকে ওইটা ডুইট ভিডিও ডুইট বানাচ্ছেন, ভিডিও। ওকে, কোনো সমস্যা নেই। আপনার এখনো ভিডিও যাতে দেখে শিখছি, শেখার পরে আচ্ছা আচ্ছা, তারপরে এখনো আমি যাতে ডুয়েট ফেসবুক শুরু এটা করছি। বন্ধ করে নাই, মনিটাইজেশন দেয় নাই বা মনিটাইজেশন চলে গেছে, বিষয়টা এমনও না। তাহলে এখানে তো আমি বলতে পারি না যে এটা বন্ধ করে দেন, এটা করেন না, এই কথা তো বলা যাবে না, এই কথাটা বলার প্রশ্নই আসে না। আমাকে অনেক ইয়াতে চট্টগ্রামে একটা জ্যাকফুট গেঞ্জি গাই দিয়ে একটা ভিডিও করে যে হ্যাঁ। চট্টগ্রাম শহর, ওনার সাথে একদিন দেখা হঠাৎ করে। আচ্ছা, আমি আচ্ছা। ভিডিও বানাইতে গেছি পাহাড়ে, হ্যাঁ। তখন ওনাকে পেজটা দেখাইলে তখন আমি প্রোফাইলে কাজ করি, হুম। যে দেখেন আমার এটা মনিটাইজেশন অন হচ্ছে না কেন। হুম। উনি ডাইরেক্টলি বললো আমাকে, হুম। কয় এখানে তো কপি কন্টেন্ট জীবনে ইয়ে হবে না, মনিটাইজেশন পাওয়া মনিটাইজ পাবে না। পরে কিছুদিন পরে এই যে রমজানের ঈদের হুম। 10 দিন পরে হুম। আমি ভিডিও দেখতেছি মনিটাইজেশন পাইতেছি না। ওই যে একটা হাহাকার শুরু হয়ে গেছিলো, সবাই কন্টেন্ট মনিটাইজেশন পায়, হ্যাঁ। অ্যাপ্লাই করি। হুম। পরে হঠাৎ করে রাশেদ ভাইকে নিয়ে একটা ভিডিও দেখলাম, পেজ নাকি প্রোফাইল। হুম। এই ভিডিও দেখার পরে রাশেদ ভাই 400 কয়টা জানি ফলোয়ার নিয়ে মনিটাইজেশন পাইছে। পাইছে, হ্যাঁ। পাওয়ার পরে আমি সাথে সাথে আমি তো পেজ খুলতে পারি আগে থেকে, পেজ খুললাম, খোলার পরে কাজ স্টার্ট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এপ্রিল মাসের 11 তারিখে পেজ খুললাম, সেপ্টেম্বর মাসের 5 তারিখে এসে সেট আপ আচ্ছা, আচ্ছা, মনিটাইজেশন পাই গেছে। মনিটাইজেশন পাইছি। যাই হোক, পরে আমার এমন একটা আগ্রহ চলো যে আমি সাইফুল ভাইয়ের এই জিনিসটা জানাবো যে কত কীরকম, মানে উনি একদম শুনলে খুবই একটা আগ্রহ বোধ করবে সবাই, হুম। যে মাত্র 2400 ফলোয়ার নিয়ে 2000 ভিউ হইয়া হুম। আমার কন্টিনিউশন চালু হয়েছে। 2000 ভিউ, 2400 ফলোয়ার, 2400 ফলোয়ার, সর্বোচ্চ ছিল 2000 ভিউ। 2000 ভিউ। যাই হোক, আপনি এঙ্গেজমেন্টের খেলা খেলছেন, যেদিনকে engagement রাত্রে বাড়ার কারণে ফলোয়ার বেশি আমার চলে আসছে। যেদিনকে হয়েছে যে 2000 ভিউ, এর পরের দিন আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটা বাড়ছে। এরপর দিনে কন্টেন্ট মনিটাইজেশন। তো হ্যাঁ। যাক, আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে, আপনি ভালোভাবে কাজ করে যান। আসলে অনলাইন জগতে টিকে থাকাটাই হচ্ছে মেন। আপনি দেখবেন আমার সাথে 1 বছর আগে যারা দেখা করছে ওইখান থেকে যদি এখন খোঁজ খবর নেওয়া শুরু করি, তাহলে দেখবেন যে অর্ধেক মানুষ জড়ে গেছে, অর্ধেক মানুষ ফেসবুক থেকে জড়ে আমার গেছে। এলাকার ছেলেই একটা, হ্যাঁ। আমার কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে, চালু হওয়ার পরে ওখানে কাজ করে না। কেন করো না? ইনকাম নেই, ডিমোটিভেট হয়ে গেছে। ডিমোটিভেট হয়ে গেছে। আমি কিন্তু না, ইনকাম আছে, হুম। এখন না হোক 6 মাস পর হবে। হুম। কারণ আমি আপনার প্রতিটা ভিডিও দেখি, একটা ভিডিও মিস করি না। আচ্ছা, আচ্ছা। মানে সবসময় আমি করি, ইউটিউবে গেলে ইউটিউবের চ্যানেলে ঢুকে দেখি কোনো ভিডিও, নতুন ভিডিও ছাড়ছে কিনা, হ্যাঁ। কোনো গাইডলাইন আসছে কিনা নতুন, কারণ আমি মনিটাইজেশন হারাইতে চাই না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, নিয়ম কারণ মেনে কাজ করেন।
অবশ্যই আপনি মনিটাইজেশনটা ধরে রাখতে পারবেন, ইনকামও করতে পারবেন। নিয়মকানুন না মেনে 5-6 লক্ষ ফলোয়ারের ভারতের একটা পেজ, আবার বাংলাদেশি একটা পেজ নাকি রাশেদ? 2টা পেজ আছে, প্রায় 5 লাখের উপরে ফলোয়ার আছে। ওদেরকে আমি তো আর সরাসরি তো ভাই মানা করার ক্ষমতা আমার নাই, কিন্তু আমি গাইডলাইন জানিয়ে দিয়েছিলাম। ওরা কি করতো, অরিজিনাল ভিডিওতে কথাবার্তা রাখতো, সাউন্ড রাখতো, ওইভাবে ভিডিও বানাইতো, ডুড ভিডিও বানাইতো, কিন্তু অরিজিনাল ভিডিওতে সব রেখে দিত। সাউন্ড থেকে তাদের এই 2 জনের আজ পর্যন্ত মনিটাইজেশন চালু হয় নাই, নিয়ম মানে নাই যে। আর যে মানুষটা ফলোয়ার মাত্র 2000 1000 কিন্তু নিয়ম মেনে কাজ করছে, তার মনিটাইজেশন চলে আসছে। কথাটা বুঝছেন তো? এটা হচ্ছে ফেসবুকের একটা খেলা, কাকে কি দিবে না দিবে, কে কিভাবে কাজ করবে। স্টোরি নিয়ে একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ অবশ্যই প্রশ্ন করেন। স্টোরি আমি যখন এই পেজটা একটু খুলি, ফোন ধরেন। হ্যাঁ এই পেজটা যখন খুলি আমি, হুম। তখন আমার কিছুদিন মানে যখন ভিডিও আপলোড করি স্টোরি অপশনটা আসতো। হুম, এরপরে যখন আসে না এবং আপনার ভিডিওতে বলেন যে বারবার স্টোরিতে শেয়ার করতে হবে, না হলে হ্যাঁ। কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে না। হুম। পরে ভিডিও আপলোড করার পরে সাথে সাথে আবার স্টোরিতে শেয়ার করে দিতাম। হ্যাঁ করে দেওয়ার পরে এভাবে চলতে থাকলো। হুম। এরপর মনিটাইজেশন পাইলাম, কিছুদিন স্টোরি সুন্দর মতো চলতো। হুম। এরপরে মাঝখানে হয় হঠাৎ করে গোলা হয়ে যাচ্ছে, দেখি স্টোরিতে হুম। গোলা হয়ে যাচ্ছে, ইনকামও নাই। হুম। এরপরে আমি চিন্তা করলাম যে গোলা হয় কেন। পরে ওই গোলা হওয়া স্টোরি যেগুলো আছে আবার ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে ছবি ছাড়লে 1 সেন্ট 2 সেন্ট দিত, এখন আর টোটালি দেন একটা ইয়ের মতো দাগের মতো হয়ে আছে ভিতরে। এটা ভিতরে হ্যাঁ আচ্ছা যাক, এটা কিছুদিন আগে আপডেটটা আসছে, যাতে মানুষে প্রচুর পরিমাণে স্টোরি নিয়ে যখন স্পাম করা শুরু করছে, ইস্যু করা শুরু করছে, তখনই ঠিক ফেসবুকে স্টোরি নিয়ে একটা আপডেট নিয়ে আসছে। আমি অলরেডি ভিডিওটা আপলোড করছি, সেটা আপনি হয়তো বা দেখছেন কিনা আমি জানি না। হ্যাঁ সেটা আগে দেখছি আমি। একসময় কোনো আপডেট ছিল না স্টোরি নিয়ে, এখানে কোন ধরনের ভিডিও দেওয়া যাবে, কোন ফিক্সার দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না। কিন্তু এরপরে ফেসবুকে স্পষ্ট একটা গাইডলাইন নিয়ে আসছে যে ফেসবুকের ভিতরে আমরা যে ছবি আপলোড করি, আমরা যে ভিডিও আপলোড করি, ওই সমস্ত বিষয়গুলোর যে গাইডলাইন নিয়মকানুন, সম্পূর্ণ গাইডলাইন নিয়মকানুন একই হচ্ছে স্টোরিতে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর স্টোরিতে সেক্সুয়াল কন্টেন্ট ভিডিও ফিক্সার দেওয়ার কারণে মনিটাইজেশন চলে গেছে। হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখছি। শামীম হাসান ভাই, শামীম হাসান দেখছি তোমার ভিডিও 15 লক্ষর মতো ফলোয়ার। শামীম হাসান সেক্সুয়াল কন্টেন্ট কক্সবাজারের ভিডিও ব্যাকেন্ড ডালে দিছে স্টোরিতে, ইনকাম হওয়ার আশায় মনিটাইজেশন চলে গেছে। ডিমোটিভেটারের পরে দুনিয়ার হাবি জাবি কিচ্ছা কাহিনী ফিক্সার টিক্সার ব্যাকেন্ড আপলোড করা শুরু করছে। না আমি শুধু পিকচার দিছি, অরিজিনাল পিকচার, এভাবে হাবি জাবি কিছু দিই নাই। এই কারণে কপি কিছু দেওয়া যাবে না, সেক্সুয়াল কিছু দেওয়া যাবে না, নিয়ম কারণ গাইডলাইনের ভিতরে থাকলে কোনোদিন কোনো সমস্যা হওয়ার কথা মিউজিক না। দিয়ে সেক্সুয়াল মিউজিক দিয়ে আমি অরিজিনাল ভিডিও দিছি, পিকচার দিছিলাম আর কি। হ্যাঁ এই তো কোনো সমস্যা আসলে না, এটি আমার একটা লাগতেছে। মিউজিক আপনি মনিটাইজেশন পাওয়ার পরে মিউজিকটা ইউজ করতে পারেন, এর আগে না। না এর আগে use মনিটাইজেশন করা পাওয়ার যাবে না। পরে দিছিলাম, তারপরে আমাদের- কেন আসলো? আমি তো আমাদের অরিজিনাল ওই যে পাশে আমাদের এইটা- গাজী মাসুদ ভাই আছে, গাজী মাসুদ ভাই শুরুর দিকে 1 বছর আগে একটা কথা বলছিলাম, আগে তিনি নানান ধরনের মিউজিক টিউজিক দিয়া ভিডিও টিডিও মানে হাবি জাবি মন যা চাইতো, মানে মোট কথা হচ্ছে মনে জিয়ে আসতো, ইন দিয়া কাজ করতো। এরপরে আমার এখনো মনে আছে স্পষ্ট, সেই মিউজিক টিউজিক লাগাই ভিডিও টিডিওগুলো বানাইতো। পরে মানা করছিলাম যে ভাই এই স্পামটা করা যাবে না, অন্তত হকে মনিটাইজেশন পাওয়ার আগে মিউজিক দিয়েন না। ঠিক দিয়ে নাই, এখন দিচ্ছে কেন? এখন তার মনিটাইজেশন আছে, 20% ইনকাম দিবে, মিউজিক ব্যবহারের অনুমোদন রয়েছে। তো এই কারণে এখন বর্তমানে 5টা ফেজের ভিতরে মনিটাইজেশন চালু, আজকের সফল মানুষ। আমি এখনো মিউজিক দিতে ভয় পাই, কারণ হঠাৎ যদি একটা মিউজিক না, হয়েছে ফেসবুকের শত্রু। না না না, শত্রু এটা মনিটাইজেশন পাওয়ার আগে, মনিটাইজেশন পাওয়ার আগে, মনিটাইজেশন পাওয়ার আগে, এবং কি 22-21 সালে এই যে মিউজিকটা ছিল ফেসবুকের শত্রু। এখন তো অনুমোদন দিছে 20% ইনকাম দেওয়ার মাধ্যমে আপনি রিলসের ভিডিওতে মিউজিক লাগাইতে পারেন। আর যদি লং ভিডিওতে যদি মিউজিক লাগাইতে চান, তাহলে সেই ক্ষেত্রে মিউজিকটা আপনার অরিজিনাল হওয়া লাগবে, অথবা আপনি সেই মিউজিকটাকে যে ইনকাম যে শেয়ার করবেন সেখান থেকে আপনাকে রেকর্ডিং করে নিয়ে আসা লাগবে। আরেকটা আছে, হ্যাঁ। যে আরেকটা যে তোমার দেখালাম যে হুম ওই লং ভিডিওতে আর কি হ্যাঁ। ফ্রি, মানে পে ফ্রি কিছু মিউজিক আছে। হ্যাঁ হ্যাঁ আছে, ফেসবুকে। হ্যাঁ ওইগুলো ইউজ করতে পারবেন। এবং কি ফেসবুকের যে লাইব্রেরি আছে, কয়েক কোটি সেখানে মিউজিক আছে লাইব্রেরিতে, সেই লাইব্রেরির যে সমস্ত মিউজিক আছে এগুলো ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো স্ট্রাইক আসে না। তো যাক, ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। ভাই ফেজের কি নাম বলছেন? এমডি কামরুল ব্লগ অ্যান্ড কমেডি। আচ্ছা আচ্ছা, এমডি কামরুল ব্লগ অ্যান্ড কমেডি। সবাই ভাইকে একটু সাপোর্ট করে দিবেন। আর যারা ফেসবুকের নিয়ম কারণ গাইডলাইন জানতে চান, একটা অ্যাপস আছে সাইফুল ভাই টেক, প্লে স্টোরে গেলে অ্যাপসটা পেয়ে যাবেন, সেই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। সেখানে একটা কোর্স রয়েছে, আশা করতেছি 40টা ক্লাস আছে, এক একটা ক্লাস ঘন্টার উপরে। ফেসবুকের আর কিছু বাদ রাখি নেই, A to Z সব কিছুই সেখানে দেওয়া রয়েছে। যদি মনোযোগ দিয়ে যদি কেউ যদি সেই ক্লাসগুলো যদি দেখে শুনে, সে একজন ফেসবুকের 100% মাস্টার হয়ে যাবে।
মানে আমার ফুল অভিজ্ঞতা দিয়ে আমি সেই কোর্সটা তৈরি করছি। আশা করতেছি সবাই কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।